ফেরেশতা এসে লিখে দিত শাস্তিটা। কি করেছো এটা কথা লেখা থাকতো না, কি করতে হবে তোমাকে এই কথাটা লেখা থাকতো। যেমন হাদিসে এসেছে, ইজদা আনফাকা ও ইকতা ওজনাকা, কাউরি দেওয়ালে লেখা থাকবে তুমি তোমার কানটাকে কাটো, তাহলে তোমার গুনহার কাফারা হবে। কাউরি দেওয়ালে লেখা থাকতো ইকতা ওজনাকা আনফাকা, তুমি তোমার নাকটাকে খানিকটা কাটো, তাহলে তোমার গুনাহের কাফারা হবে। এই লেখাটাকে যে আপনি মিটিয়ে দিবেন এমন কোন পেন্সিল দুনিয়াতে তৈরি হয়নি। আর ওই লেখাটা যদি মিটানো না যায়, তাহলে আপনার বাড়ি যদি আপনার বিহাই বেড়াতে আসে বা বেটি নিতে আসে, তো মেন গেট দিয়ে যখন ঢুকবে আর ঢুকে যদি পড়ে নেই যে দেয়ালের নিচে আর কপাটের উপরে পাল্লাটার কাছে চোকাটা লেখা আছে ইজদা আনফাকা, তোমার নাককে কাটো, তো বিহাইরা সবাই জানতো এই কানুনের কথা। সাথে সাথে বিহাই এমনি করে মুখ নেড়ে নেড়ে বলতো নিজের বিহাইকে ডেকে, বিহাই কোনঠে চেয়ারা কানি ভালো ছিল। ও যদি বলে না, কি কথা বলছো তুমি, এই যে গেটে লেখা আছে নাক কাটো, কেন লেখা থাকে? কাউরি দেয়ালে যদি লেখা থাকে কান কাটো, কেন লেখা থাকে? এই লোকটা কোনো না কোনো অপরাধে যখন জড়িয়ে যায়, তখন সেই অপরাধ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য এই কানুন। অতএব কান কাটো তো নাজাত পাবে, কান না কাটো তো নাজাত পাবে না। তো এইটা থেকে বাম দিকটা বেশি বাজছে, বুঝতে পারছো কিনা? এদিকটা হ্যাঁ হ্যাঁ করছে বেশি, এদিকটা ঠিক বাজছে। এটাকে একটু কমিয়ে দে ভাই। এই বেইজ্জতির হাত থেকে বাঁচার জন্য ঠেলাই পড়ে কোন মানুষ অত সহজে ব্যভিচারে যেত না, চুরি ডাকাতি যেত না। যার কপাল পুড়েছে কুলাঙ্গার, সেই এই কাজে যেত। আর যাওয়ার পরে যখন ওইটা লেখা থাকতো, তো তাড়াতাড়ি করে সেটাকে চাদর দিয়ে ঢাকার ব্যবস্থা করত। তো তাই বা কতদিন রাখা যাবে? অথবা কানটাকে একটু কেটে দিয়ে নিজের কাফারা করত, তাহলে তার গা থেকে দাগ মিটতো আর ওই লেখাটা ওইখান থেকে আপনি মিটে যেত। এটা ঠেলা নয়? কত বড় বেইজ্জতি! হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকুলুনান নাস ইন্না বানি ইসরাঈলা কানা আকরামা ইলাল্লাহি মিন্না। হে আল্লাহ পাকের রাসূল, বনি ইসরাঈলের লোকেরা আমাদের চাইতে বেশি ইজ্জতওয়ালা ছিল আল্লাহর নজরে। বলছে কেন? এই জন্য যে তারা মানুষ হিসাবে যদি পাপ করে নেয়, তো পাপ করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সাজা নিতে হবে সে কথাটা বলে দেন, আর সেই অনুযায়ী তারা আমল করে, তাদের গা থেকে পাপটা নেমে যায়, তারা ধন্য হয়ে যায়। কিন্তু আমরা আপনার উম্মত, শেষ নবীর উম্মত, আমরা যদি রাতের বেলায় ডাকাতিও করি আমার কথা কেউ জানতে পারবে না, আমরা যদি ব্যভিচার করি আমাদের কথা কেউ জানতে পারবে না, আর গুনাহগুলো আমাদের ঘাড়ে চেপে বসেই থেকে যায়, আর আমরা মিটাবার মতো ক্ষমতা পাই না, আর মিটাবার মতো আমরা তাগিদ করি না, এবং গুনাহগুলোকে মোচন করার জন্য আমরা ব্যবস্থা করি না। এই জন্য আমার মনটা বলছে, আমাদের মনটা বলছে, আমাদের চাইতে বনি ইসরাঈলরা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে বেশি সম্মানী উম্মত ছিল। রাসূলুল্লাহ বলছেন, ওরে খেপা, ওই কানুন যদি আল্লাহ তাআলা আমার উম্মতকে দিত, তো আমার মজলিসে বসে থাকা কত যে লোক তোমরা আছো, আর এর পরে যতগুলো লোক আসবে, তারা চেহারা তো দেখতে গেলে মনে হবে যে মাশাআল্লাহ এত সুন্দর দাড়ি, আর এই করবে এরকম কুকাজ, তো দুনিয়ার লোক জানতে পারবে, তো বেচারির বেইজ্জতির শেষ থাকবে না। আর দুনিয়ার মানুষের কাছে আমার বান্দারা, আমার উম্মতিরা যেন বেইজ্জত না হয়, এই জন্য রব্বুল আলামিন আমাকে বনি ইসরাঈলদের চাইতে ভালো নিয়ম দিয়েছেন, আর এই নিয়মের চাইতে উত্তম নিয়ম দুনিয়াতে আর কিছু হয় না, যেটা আমি পেয়েছি এবং যেটা তোমাদেরকে আমি দিয়েছি। এটা কি আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু
আমার উম্মতির লোকেরা, তোমরা যদি কেউ কি করো ফাহিশ কাজ করে নাও, ফাহিশ কাজের মানে হলো ব্যভিচার করা, জেনা